নমস্কার। আজকে সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই জুন মাসটা হচ্ছে 6-এর মাস। অর্থাৎ হিসাবে বলে বর্ষা চলে এসছে বা আসবে করছে। অর্থাৎ এই মাসটা সংখ্যাতত্ত্ব অনুযায়ী কেমন যাবে। তার আগে একটু বলে রাখি, সংখ্যাতত্ত্ব নিয়ে আপনাদের কাছে আমি আলোচনা করবই 1 থেকে 9 সংখ্যা। কিন্তু আপনাদের কাছে আমি এই জুন মাসে মাসিক রাশিফলটা আমার দিগদর্শন চ্যানেলে অলরেডি আমি দিয়ে রেখেছি। সেটা আপনার যদি ইচ্ছা হয় বা প্রয়োজন মনে করেন, আপনি সার্চ করে দিগদর্শন চ্যানেলে লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন মাসিক রাশিফল। এই মাসে একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করছে, সেটা আমি আপনাদের দিগদর্শনে আলোচনা করেছি। সুতরাং এই যে 2026 সালের জুন মাসের আপনার জন্য 1 থেকে 9 সংখ্যা যাদের কি অপেক্ষা করে আছে। প্রথমে বলি, এই জুন মাসটা হচ্ছে 6 অঙ্ক, অর্থাৎ শুক্রের সংখ্যা। যেটা বলতে শুরু করেছিলাম, জুন মাসটা হচ্ছে 6 সংখ্যা, মানে 6 নম্বর মাস, 6 সংখ্যা, এটা শুক্রদেবের সংখ্যা। সুতরাং এই মাসটা আপনার জন্য, মানে যাদের শুক্র খুব স্ট্রং, তাদের ভৌতিক সুখ সুবিধা প্রাপ্তি হবে, বৈভব, সৌন্দর্য, বিবাহিত জীবন ডেভেলপ করবে, যা অবিবাহিত বিয়ের যোগাযোগ তৈরি হবে। জুন মাসে আপনার জন্য কিন্তু খুশিতে নিয়ে আসবে, মানে বিশেষ করে কিছু সংখ্যার জাতক জাতিকাদের জন্য একটু সুখের মুহূর্ত নিয়ে আসবে। কিছু সংখ্যার জাতক জাতিকাদের জন্য একটু সতর্ক এবং রিজার্ভে থাকতে হবে। তাহলে একটু আলোচনা করি, চলুন। তাহলে 1 থেকে 9 সংখ্যা। 1 সংখ্যা মানে হচ্ছে 1, 10, 19, 28। 1, 10, 19, 28 অর্থাৎ তার মানে যাদের জন্ম সংখ্যা 1, 10, 19, যে কোনো মাসের 1, 10, 19, তাদের এই জুন মাসটা কেমন যাবে। জুন মাসটা আপনার জন্য বড় দায়িত্ব বোধ নিতে হতে পারে, সে ফ্যামিলিতে হোক বা কাজের জায়গায় হোক। আপনাকে অনেকটাই দায়িত্ব নিতে হতে পারে। আপনার স্বভাবে বা ব্যক্তিত্বের মধ্যে একটা চেঞ্জ আসবে এবং আপনার মধ্যে অবশ্যই বলবো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে বা নেতৃত্ব দেওয়ার মতো সুযোগ আসবে। কিন্তু কোথায় নেতৃত্ব দিচ্ছেন, কোথায় ক্ষমতাটা অ্যাপ্লাই করছেন, সেটা আপনি একটু অবশ্যই দেখে নেবেন। সব জায়গায় কিন্তু নিজের কথা, নিজের মানে আপনি এটা বলছেন সেটাই সবাইকে মানতে হবে, এইটা সব জায়গায় অ্যাপ্লাই করতে যাবেন না, অন্তত এই মাসটা। এই মাসে আপনাকে অবসর সময় পাবেন। এই মাসে আপনাকে অনেক বেশি দায়িত্ব নিতে হতে পারে। যে কোনো ডিসিশন নেওয়ার সময় অবশ্যই ভেবে চিন্তে নেবেন। কাউকে কোনো কমিটমেন্ট করছে 1 সংখ্যার জাতক যারা, তাদের ভেবে চিন্তে করবেন। নাহলে আপনি কিন্তু বিনা কারণ লোকের কাছে হয়তো একটু ছোট হতে পারেন। সকল শব্দ কথা বলবেন যখন ভেবে চিন্তে বলবেন, তাড়াহুড়া করবেন না, শব্দ চয়নে যত্নশীল হবেন। এবং আপনাকে বড় কোনো ডিসিশন নেওয়ার সময় অবশ্যই যেটা বললাম ভেবে চিন্তে। আর্থিক ব্যাপারে অবশ্যই স্টেপটা তাড়াহুড়া করে নেবেন না। ইনভেস্ট করে লাভ হবে ঠিকই আপনার, কিন্তু কোথায় ইনভেস্ট করছেন, কার সাথে কনসাল্ট করছেন, একটু দেখে নেবেন। এবং এই সপ্তাহে আপনাকে অবশ্যই সুরক্ষিত জায়গায় ইনভেস্ট করবেন, খরচে কন্ট্রোল করবেন এবং সবার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করবেন। আপনার ঘুরতে যাওয়ার কত সুযোগ আছে, কর্মসূত্রে হোক বা আপনার ঘোরার সূত্রে, কোথাও একাধিক সূত্রে বাইরে যেতে হতে পারে। এই সপ্তাহে নিজের যে স্কিল বা শক্তি, সেটা অবশ্যই দেখানোর সুযোগ পাবেন, কিন্তু অবশ্যই সেটা কন্ট্রোলে রাখবেন। শুভ অঙ্ক হচ্ছে আপনার জন্য 1 আর 6। এই মাসে শুভ অঙ্ক হচ্ছে আপনার 1 আর 6। শুভ কালার হচ্ছে লাল আর ক্রিম। 2 সংখ্যার জাতক যাদের মূলাঙ্ক 2, অর্থাৎ যে কোনো মাসে 2, 11, 20, 29, 2, 11, 20, 29 আপনার জন্য এই মাসটা কি ওয়েট করে আছে। এই মাসে আপনার জন্য কিন্তু কোনো উপহার, কেউ আপনাকে কোনো গিফট দেবে, সুতরাং এই কাউ থেকে কোনো গিফট পেতে পারেন বা আপনি কাউকে কোনো গিফট দিতে পারেন। বিশেষ করে ক্ষেত্রে আপনি কারো কাছে গিফট পাবেন। এবং আপনাকে অনেক বেশি সংবেদনশীল হতে হবে, কোমলতা রাখতে হবে, কথাবার্তার মধ্যে যত্নশীল আপনি নিজে থেকে হয়তো হয়ে যাবেন। এবং আপনার স্বভাবের মধ্যে একটা পজিটিভ ভাব আসবে। এই মাসে আপনার যে কাজগুলো আপনি আগে বিগত দিনগুলো করেছেন, তার রেজাল্ট কিন্তু এই সপ্তাহে পাবেন। আপনি যে দপ্তরে চাকরি করে থাকুন না কেন বা পড়াশোনা করে থাকুন না কেন, সেখানে কিন্তু আপনার ডেভেলপ হবে
এবং আপনার অনেক বেশি সহ্যশীল হতে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে আপনার মিলিয়ে ঝুলিয়ে যাবে, সহযোগিতা পাবেন, ফ্যামিলির লোকের সহায়তা, কাজের জায়গায় সহায়তা পাবেন। কিন্তু আপনাকে অবশ্যই কথা বলার সময় বেফালতু কথা এড়িয়ে চলবেন, খরচ কন্ট্রোল করে চলবেন, আননেসেসারি খরচ করবেন না, পরে চাপ হতে পারে। এবং আপনি কারোর সে কোনো মনে করেন তর্ক বিতর্কে জয়ী পড়ছেন, সেটা কিন্তু সরিয়ে আসবেন। যদি সেরকম পরিস্থিতি হয় অবশ্যই অবশ্যই সেটা অ্যাডজাস্ট করে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আপনি পার্টনারের সাথে সময় কাটাবেন এবং একটা সুন্দর ফিল করবেন, অনুভব করবেন। এবং আপনি এই মাসে যদি আপনি অবিবাহিত হন, আপনার বিয়ের কোনো যোগাযোগ আসতে পারে। কেরিয়ারে যারা ডেভেলপ করে, আপনি কোনো ক্রিয়েটিভ লাইনে পড়াশোনা করছেন বা প্ল্যান করছেন, কিছু শিখবেন, করতেই পারেন, অবশ্যই আপনার জন্য ভালো। ভুল যে স্টেপগুলো, ভুল যেগুলো করেছেন সেগুলোকে সরিয়ে রেখে নতুনভাবে নিজেকে আরম্ভ করুন। ভুল জিনিস বা নেগেটিভ কথা বেশি আলোচনা না করাই ভালো হবে। আপনার মধ্যে অবশ্যই সরলতা এবং কোমলতা বজায় রাখার চেষ্টা করবেন। শুভ সংখ্যা আপনার জন্য কি? 2 আর 6। শুভ কালার কি? সাদা এবং হালকা গোলাপি। 3 সংখ্যার জাতক যারা, অর্থাৎ 3, 12, 21, 30, যে কোনো মাসে 3, 12, 21, 30 আপনাকে পজিটিভ থাকতে হবে এবং আপনাকে নিজেকে এক্সপ্লেন করতে হবে। এই মাসে আপনাকে নিজেকে এক্সপ্লেন করতে হবে এবং আপনাকে অনেক বেশি হয়তো একটু মাঝে মাঝে আপনাকে একটু ভয় ভাব থাকতে পারে আপনার কোনো ব্যাপারে। আতঙ্ক একটা আপনার কাজ করতে পারে, আপনার মনে এক বাইরে এক এরকম পরিস্থিতি হতে পারে। অবশ্যই কথাবার্তা সংযত থাকবেন, ডিসিশনে সাবধানে নেবেন, কনফিউশন কাটিয়ে উঠবেন। যদি সেরকম পরিস্থিতি কারোর সাথে কনসাল্ট করে নেবেন। আপনি যদি রাইটার হন, আপনি যদি কোনো মিডিয়া লাইনে থেকে থাকেন, আপনি ক্রিয়েটিভ ফিল্ডে থেকে থাকেন, এই মাসটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো, উন্নতির মাস আপনার জন্য। আপনি ক্রিয়েটিভ লাইনে আপনার যথেষ্ট সুনাম হবে, আপনার ঊর্জা ভরপুর থাকবে। কিন্তু আপনি নিজেকে বেশি হাইলাইট করতে যাবেন না কারোর কাছে, একটু নিজেকে কন্ট্রোল রাখবেন, লোক বুঝে নিজেকে হাইলাইট করবেন। কথাবার্তার মধ্যে সতর্ক থাকবেন, নিজের গম্ভীরতা বজায় রাখবেন। সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান বাড়বে, বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার দেখা হবে। শরীর স্বাস্থ্য নিয়ে কন্ট্রোল রাখবেন, খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন। অবশ্যই জিম, যোগা এগুলোর মধ্যে নিজেকে রাখার চেষ্টা করবেন, ব্যস্ত মধ্যে রাখবেন এবং সফলতা আসবে যদি আপনি অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের সাথে খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখেন, জলটা বেশি করে খাবেন এবং কোথাও ইনভেস্ট করার ব্যাপারে অবশ্যই ভেবে চিন্তে করবেন। কারোর মাধ্যমে ইনসিস্ট হয়ে কোনো জায়গায় ইনভেস্ট করে সেখানে আপনার খরচ হয়ে যেতে পারে, সেটির সাবধানতা অবলম্বন করেন। শুভ সংখ্যা কি? শুভ সংখ্যা হচ্ছে 3 আর 6। আপনার শুভ কালার হচ্ছে হলুদ আর পিচ কালার। 4 সংখ্যার জাতক যারা, অর্থাৎ যে কোনো মাসে 4, 13, 22, 31, অর্থাৎ আপনার কিন্তু এই মাসটা আপনার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন কাজ করবে। আপনি নতুন কোনো বন্ধু আপনার জীবনে আসতে পারে। দীর্ঘ সময় ধরে কোনো কাজ আটকে ছিল, প্রপার্টির কোনো প্রবলেম চলছিল, সেগুলো কিন্তু আপনার মিটে যাবে। প্রপার্টির প্রবলেম, কোনো ডিস্টার্ব চলছে, অশান্তি পরিবেশ ছিল, সেগুলো অনেকটাই কেটে যাবে এবং সেগুলো আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে এবং আপনি অনেকটা সময় পাবেন, কাজের জায়গায় অনেক সময় পাবেন। কাজের জায়গায় আপনি নিজেকে মেলে ধরতে পারবেন, আপনার পরিশ্রমের ফল পাবেন। যাদের 4 সংখ্যা, তাদের কিছু কিছু সময় আপনার নিজের ভাবনা বা ইমোশনটা কন্ট্রোলে রাখবেন। এই মাসে আপনাকে অনেক বেশি ভাবনার মধ্যে থাকবেন, ভাবিত থাকবেন এবং অনেক কিছু পুরনো কথা মনে পড়বে। কিন্তু আপনার সবচেয়ে যে হিতাকাঙ্ক্ষী, তার সাথে আপনি মন খুলে কথা অবশ্যই বলতে হবে, মনের কথা বলতে পারেন। কোনো কিছু গোপনীয়তা মেনটেন করবেন না, ভুল কাজ করবেন না। যদি ভুল কিছু করে ফেলেন, যদি ধরা পড়ে যান, তাহলে আপনি লোকের কাছে অপমানিত হতে পারেন। ছোটোখাটো কাজে লোকে আপনাকে ছোট করতে পারে। এই মাসে আপনাকে টেনশনটা একটু বাড়তে পারে, টেনশন থেকে নিজেকে দূরে রাখবেন। যদি আপনার কোনো ক্রনিক রোগে ভুগে থাকেন, বিশেষ করে কোনো প্রেশার বা সুগার এই ধরনের, বা আপনার ফ্যাটি লিভার, এই ধরনের, অবশ্যই খাওয়া দাওয়া কন্ট্রোল রাখবেন, মেডিসিন নিয়মিত মেনে। মানসিক শরীর স্বাস্থ্যের জন্য অবশ্যই আপনাকে মেডিটেশন, যোগা করা অবশ্যই আপনার প্রয়োজন। শুভ সংখ্যা হচ্ছে 4 আর 6। শুভ কালার হচ্ছে সবুজ আর ক্রিম। 5 সংখ্যার জাতক যারা, যে কোনো মাসে 5, 14, 23 তারিখে যাদের জন্ম, এই জুন মাসটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে?
আপনার মানে মাসের শুরুতেই আপনাকে কিন্তু ধীরে সুস্থে এগোতে হবে, তাড়াহুড়া করবেন না। শরীর নিয়ে অবশ্যই সচেতন থাকবেন এবং অবশ্যই যোগা জিম করবেন। কথাবার্তা স্পষ্টতা রাখবেন, কনফিউশন রাখবেন না, ধীরে সুস্থে খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন এবং মাথা ঠান্ডা রাখবেন। অর্থাৎ তাড়াহুড়া করে কোনো কাজ করে সেই কাজে কিন্তু আপনার ক্ষতি বা লস হতে পারে। এবং আপনার কাজের জায়গায় আপনার কিন্তু দায়িত্ব বাড়বে। গ্রাহকের সাথে সম্পর্ক ভালো করার জন্য অবশ্যই সুন্দর ব্যবহার রাখবেন। কাজের জায়গায় বসের কথা অবশ্যই মন দিয়ে শুনবেন, তাহলে আপনার লাভ হবে। হয়তো কেউ আপনার বিরুদ্ধে কন্ট্রোভার্সি বা কনস্পিরেসি করলেও আপনি সেই ফাঁদে পা দেবেন না। সবার সাথে তাল মিলে চলার চেষ্টা, যত কম কথা তত ভালো। এবং আপনার লক্ষ্যে স্থির থাকবেন। পার্টনারের সাথে কোথাও ঘুরতে গেলে সময় কাটাবেন। টেনশন দূরে রাখবেন, ধৈর্য ধরে রাখবেন। আপনার চেষ্টা রাখবেন, চেষ্টার সফলতা প্রাপ্তি হবে। এই জন্য আপনাকে অবশ্যই নিজের ব্যবহারে নিজের ইমোশনটাকে অবশ্যই কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। ধৈর্য রাখবেন, যে কোনো কথায় ছোট ছোট কথায় কোনো উত্তেজিত হবেন না। এবং আপনাকে অবশ্যই ভেবে চিনতে কারোর কথার প্রত্যুত্তর করবেন এই মাসটা। শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে নীল আর সাদা, সবুজ। 6 সংখ্যার জাতক দ্বারা যে কোনো মাসে 6, 15, 24 অর্থাৎ মূলাঙ্ক যাদের 6, এই সপ্তাহে আপনার জন্য মানে আপনার কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট আপনার ডেভেলপ হবে। আপনার ইউনিভার্সাল নাম্বার 6, আপনার ঊর্জা ভরপুর থাকবে। আপনি মান সম্মান বৃদ্ধি হবে। কলা, ডিজাইনিং বা আপনি কোনো ক্রিয়েটিভ লাইন, সোশ্যাল মিডিয়া থাকে, আপনার যথেষ্ট ডেভেলপ করবে। দীর্ঘদিনে বাইরে যাওয়ার কোনো প্ল্যান করছেন, সাকসেস পাবেন। আপনি অবিবাহিত থেকে দেখেন, আপনার কোনো সম্পর্ক তৈরি, নতুন কোনো প্রেম, নতুন কোনো বন্ধু আসবে। এবং আপনি অবশ্যই যদি বেকারত্বে দিন কাটান বা কোনো চাকরি হয়তো করছেন, আপনার নতুন কোনো চাকরি অফার আসবে। যত নিজে পজিটিভ থাকবেন, আপনার সৌন্দর্য, আপনার লুকিংয়ের মধ্যে চেঞ্জ আসবে এবং আপনার রোম্যান্স ভরপুর থাকবে। কোনো পছন্দ মতো বিয়ের যোগাযোগ আসবে আপনার। এবং মাসটা যথেষ্ট ভালো কাটাবেন। নতুন কোনো রিলেশন তৈরি হবে এবং অবশ্যই রিলেশনটার ব্যাপারে অবশ্যই আপনাকে অনেক বেশি কেয়ারফুল হতে হবে। এই মাসটা আপনার শরীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবেন এবং কথাবার্তায় দেখবেন আপনার সৌন্দর্যতা আসবে, দেখার মতো গেট আপ আসবে। আপনার শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ কালার হচ্ছে গোলাপি এবং ক্রিম। 7 সংখ্যার জাতক দ্বারা যে কোনো মাসে 7, 16, 25 অর্থাৎ মূলাঙ্ক যদি 7 হয় আপনার, এই মাসটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। আপনাকে কোনো কোনো সময় একটু কম্পিটিশন বা একটু আনইজি ফিল পরিস্থিতির মধ্যে আপনি পড়তে পারেন। আপনাকে পড়াশোনায় বলুন, লেখার মধ্যে বা আধ্যাত্মিক কোনো জগতে যারা জড়িত আছেন তাদের কিন্তু এই মাসটা যথেষ্ট অনুকূল থাকবে। দাম্পত্য জীবনে একটু সতর্ক থাকবেন। আপনি যারা রাজনীতিতে জড়িত আছেন বা এই ধরনের কোনো সেক্টরে জড়িত আছেন, অবশ্যই কোনো অশান্তি আর্গুমেন্ট থেকে নিজেকে এড়িয়ে রাখবেন। রিলেশনের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং আপনাকে পছন্দ মতো আপনার জীবনে কেউ আসতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অবশ্যই কথাবার্তা চেঞ্জ রাখতে হবে। কোনো আপনাকে নিয়ে কেউ কিউরিওসিটি, আপনাকে কোনো তৃতীয় কোনো ব্যক্তি আপনাকে নিয়ে কেউ আলোচনা করতে পারে, সেগুলোর মধ্যে বেশি অশান্তি ঝামেলা জড়াবেন না। আপনার অশান্তি বা আপনার টেনশন বাড়তে পারে। মন খুলে কারোর সাথে কথা বলুন, যাকে আপনার ভরসা লাগে, বিশ্বাস লাগে। ভুল কাজ করবেন না। ভুল কারোর সাথে কোনো কথা, সে আপনার ভুল কথার ব্যাখ্যা ধরতে পারে। একান্তে সময় কাটান, সেটা আপনার ভালো হবে। স্পষ্টতা মেনটেন করুন এবং বিশ্বাস রাখুন, মজবুত হন। নিজের প্রতি নিজের বিশ্বাস রাখুন, নিজের প্রতি নিজেকে নিজের ভিতর থেকে মজবুত করার চেষ্টা করুন। শুভ সংখ্যা হচ্ছে 7 এবং শুভ কালার হচ্ছে সাদা এবং হচ্ছে আপনার এই পিঁয়াজি কালার যাকে বলে বা জাম কালার যাকে বলে, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। 8 সংখ্যার জাতক দ্বারা অর্থাৎ 8, 17, 26 যে কোনো মাসে 8, 17, 26 তারিখে যাদের জন্ম, মূলাঙ্ক হচ্ছে 8। এই মাসটা আপনার জন্য কিভাবে চলতে হবে। আপনার দায়িত্ব বৃদ্ধি হবে, ধীরে সুস্থে এগোবেন এবং কাজের জায়গায় অবশ্যই আপনার একটু টেনশন বাড়তে পারে। আপনি অনুশাসনের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করবেন। দিনটা
বা যদি আপনি নিজেকে অনুশাসনের মধ্যে রাখার চেষ্টা অনেক সুন্দরভাবে সারাটা মাস কাটাতে পারবেন। এবং আপনার কোনো দায়িত্ব বৃদ্ধি হবে, কেরিয়ারে আপনার হঠাৎ কোনো মোড় ঘুরবে, হঠাৎ কোনো গুড নিউজ আপনি পেতে পারেন, রিলেশনে যেটা আপনি কিছু ফিল উপলব্ধি করবেন, সফলতা প্রাপ্তি হবে, পরিবারে আপনার অনেক বেশি বেটার হবে, শরীর স্বাস্থ্য বেটার হবে। আপনার এই সময় কিন্তু অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হতে পারে এবং সব মাসের শেষের দিকে আপনাকে কিন্তু অনেক কিছু আপনাকে করার পরে একটু আপনার একাকিত্ব বোধ আসতে পারে, আপনার একাকিত্ব বোধ আসতে পারে, টেনশন বাড়তে পারে। আপনার এই সপ্তাহে এই মাসে কিন্তু আপনাকে একটু রিল্যাক্স বা রেস্ট নিতে হয় বেশি। আপনাকে নিজের পার্টনারের সাথে বা নিজের ভালো বন্ধুর সাথে আপনি সময় কাটাবেন, মনটা ফ্রেশ হয়ে যাবে, বেশি টেনশন নেবেন না, ঘুমটা প্রয়োজন। এবং রিল্যাক্স মুডে থাকার চেষ্টা, গান শুনুন, বই পড়ুন এবং একাকী সময় কাটান, নিজেকে বোঝার চেষ্টা করুন, সেটা আপনার জন্য অনেক ভালো হবে। শুভ সংখ্যা হচ্ছে ৮ এবং শুভ কালার হচ্ছে আপনার নীল আর ক্রিম। ৯ সংখ্যার জাতক যারা, অর্থাৎ যে কোনো মাসে ৯, ১৮, ২৭ তারিখে যাদের জন্ম, অর্থাৎ মূলাঙ্ক হচ্ছে ৯, আপনার এই মাসটা আপনার কেরিয়ারের ক্ষেত্রে নতুন কোনো দিশা খুঁজে পাবেন, স্পষ্টতা খুঁজে পাবেন এবং আপনার আর্থিক ব্যাপারে আপনার কিন্তু ডেভেলপ হবে। আপনি লোকের কাছে উৎসাহ পাবেন, নতুন কোনো যোগাযোগ আসতে পারে, আপনার খাটনিটা সার্থকে লাগবে, লোকের হেল্প পাবেন, পরামর্শ পাবেন, সমাজসেবা করতে পারবেন, সমাজে আপনার গুরুত্ব দায়িত্ব বাড়বে, মান সম্মান বাড়বে এবং রিলেশনের জায়গাটা, পুরনো কোনো রিলেশন আপনাকে কষ্ট দিতে পারে, পুরনো কোনো রিলেশন আপনাকে কষ্ট দিতে, পুরনো রিলেশন ফিরে এসে আপনাকে কষ্ট দিতে পারে, সেটা মেন্টালি স্ট্রং থাকবেন, কথাবার্তার মধ্যে স্ট্রংনেস রাখবেন, কনফিউশন কাটাবেন। আপনার একা কাটালে আপনার জন্য ভালো, কারোর সাথে বেশি তর্ক বিতর্কে জড়াবেন না। বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার দেখা হতে পারে, তার সাথে আপনার সম্পর্ক তৈরি হতে পারে এবং আপনাকে মানে অবশ্যই উন্নতির রাস্তা আপনি খুঁজে পাবেন। আপনাকে নিজেকে সময় দিতে হবে। শুভ সংখ্যা হচ্ছে আপনার জন্য ৯, শুভ কালার কি সাদা এবং মেরুন। এই যে আলোচনাটা আপনার করলাম সংখ্যাতত্ত্ব নিয়ে, ১ থেকে ৯ সংখ্যা সারাটা মাস কেমন যাবে, আপনাদেরকে বারবারই বলি, এর সাথে অবশ্যই যদি আপনি আমার মাসিক রাশিফলটা ফলো করেন, সেটা আমার দিগদর্শন চ্যানেলে পাবেন, মান্থলি রাশিফল জুন মাসে, সেখানে গ্রহ রাশির ট্রানজিটের সময় এখন পুরো ক্লিয়ার করে দেওয়া আছে। আপনার যেটা রাশি সেটাই আপনি ইন্ডিভিজুয়াল দেখতে পাবেন এবং এখানে আপনার যেটা সংখ্যাতত্ত্ব অনুযায়ী যেটা দাঁড়াচ্ছে সেটা যদি আপনি মার্চ করে নিতে পারেন, দেখবেন অনেকটাই আপনি সামনের পর অনেকটা বেশি আপনার সুদৃঢ় হচ্ছে এবং অনেক বেশি আপনার মসৃণ হচ্ছে যাকে বলে। তার সাথে যদি আপনি প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশিফলটা ফলো করেন, সেটা আমার দিগদর্শন চ্যানেল রয়েছে, সেটাও আপনি অনেক বেশি নিজের রাস্তা স্মুথ করতে পারবেন। যা সেটা আপনার ব্যক্তিগতভাবে আপনারা দেখবেন কি দেখবেন না, যদি আপনাদের ভালো লাগে, যদি দেখছেন ভালো লাগছে, অবশ্যই সেটা শেয়ার করবেন। যত শেয়ার করবেন তত আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম সবার কাছে পৌঁছে যাবে। আর যারা যোগাযোগ করতে চাইছেন যে কোনো রিলেটেড, অ্যাস্ট্রো রিলেটেড বা তন্ত্র রিলেটেড, অ্যাস্ট্রো রিলেটেড বা তন্ত্র রিলেটেড বা বাস্তু রিলেটেড, বারবার বলি বাস্তুটা উইদাউট ডিমোলাইজড, কোনো ভেঙে চুরে নয়, জাস্ট আপনি রেক্টিফিকেশন করে কিন্তু আপনি বাস্তু পুরোপুরি আপনি থাকার উপযুক্ত আপনি করতে পারবেন, বাস্তু দোষ যেটা সেটা দোষ মুক্ত করতে পারবেন যাকে বলে। এবং আপনি তন্ত্রের মাধ্যমে হয়তো কোনো কাজ একটু কারোর দেরি বা কারোর একটু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এমন কিছু তন্ত্রের কাজ আছে যেগুলো মিডিয়াতে বলে বসে আলোচনাটা না করাই ভালো, আমি অন্তত মনে করি। সুতরাং আপনাদের অনেক আটকে থাকা কাজও কিন্তু তন্ত্রের মাধ্যমে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। তার জন্য কি করতে হবে, অবশ্যই ভরসা লাগে, বিশ্বাসে যোগাযোগ করবে 8910973325 9433960106। এবার বলবেন দাদা আমি তো আমার ডেট অফ বার্থটা জানি না, সংখ্যা তত্ত্বটা তাহলে জানবো কি করে, আমার সংখ্যাটা কি? আপনার নামটা তো আছে, নামের উপর বেস করে একটা সংখ্যা বিচার হয়, নামের উপর বেস করে না সংখ্যা তত্ত্বের বিচার হয়, সেটা ডেট অফ বার্থ দিয়ে সবসময় বিচার হয় না। আমি সবসময় বলছি নামটা হচ্ছে ভাইটা, আপনি যে ধর্মে যে কোনো ধর্মাবলম্বী লোক সেটার বেস করেও কিন্তু আপনি 1, 2, 3 যে মূলাঙ্ক আপনি বেরোয় সেটা আপনি বিচার করতেই পারেন। তারপরে যদি না হয়
তারপরে কারোর কাছে যান, অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজার কাছে, সে হাতটা দেখে বলবে, ফেসটা রিড করে বলবে, আপনার নামটা বিচার করে বলে দেবে। যদি মনে করেন পার্থিবঞ্জির কাছে আসবেন, ফোন করে নেবেন। ভালো থাকবেন, নমস্কার।